আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া। মার্কিন ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রশংসা করে দেশটির সামরিক কূটনৈতিককে আনুষ্ঠানিক তলোয়ার উপহার দিয়েছেন রাশিয়ার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও কমান্ডাররা। মঙ্গলবার মস্কোয় ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়। এবারে জানাবো, ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, সব ইহুদি তোমার উপর বিরক্ত। দ্য নিউ ইয়র্ক টাইমসের দুই সাংবাদিকের সদ্য প্রকাশিত একটি বইয়ে দাবি করা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছিলেন, সব ইহুদি তোমার উপর বিরক্ত। জানাবো, ইহুদি সন্ত্রাসবাদ নিয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি ইসরায়েলের সাবেক নেতাসহ বিশিষ্ট ব্যক্তিদের। অধিকৃত পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাসবাদ জাতিগত নির্মূলের আদর্শকে সমর্থন করার অভিযোগে ইসরায়েল সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবার হুমকি দিয়েছেন দেশটির সাবেক রাজনৈতিক নেতা ও নিরাপত্তা কর্মকর্তারা। ফাঁস হওয়া এক চিঠিতে এমন তথ্য উঠে এসেছে। এদিকে রয়টার্স ও ইপসোসের জরিপ, যুদ্ধবিরতি চুক্তি বেশি দিন টিকবে না। যুদ্ধ বন্ধের জন্য স্থায়ী চুক্তিতে যেতে গত ১৭ জন সমঝোতা স্মারকে সই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এই যুদ্ধবিরতি চুক্তি বেশি দিন টিকবে না বলে মনে করেন অধিকাংশ আমেরিকান। বার্তা সংস্থা রয়টার্স ও বেসরকারি প্রতিষ্ঠান ইপসোসের করা নতুন জনমত জরিপে এমন মনোভাব জানা গেছে। জানিয়ে দেব, যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে সবচেয়ে বড় ক্ষতির শিকার হয়েছেন নেতানিয়াহু। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নতুন সমঝোতা চুক্তি ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসছে। আর এই পরিবর্তনের সবচেয়ে বেশি চাপ যে নেতার উপর পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করেন, তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানাবো, ডোনাল্ড ট্রাম্পকে পরীক্ষায় ফেলবে নেতানিয়াহু। ইসরায়েলের অব্যাহত লেবাননে হামলা চালিয়ে যাবার প্রেক্ষাপটে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে চাপের মুখে ফেলতে পারেন বলে মন্তব্য করেছেন বিশ্লেষক ড্যানিয়েল লেভি। বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া। মার্কিন ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রশংসা করে দেশটির সামরিক কূটনৈতিককে আনুষ্ঠানিক তলোয়ার উপহার দিয়েছে রাশিয়ার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও কমান্ডাররা। মঙ্গলবার মস্কোয় ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। মঙ্গলবার প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কমান্ডারদের সংগঠনের প্রেসিডিয়ামের সদস্যরা ইরানের সামরিক কূটনৈতিক কর্নেল সাদেক রেজাই মোঘাদ্দেমের হাতে তলোয়ারটি তুলে দেন। অনুষ্ঠানে রুট স্টেট ডুমার প্রতিরক্ষা কমিটির উপদেষ্টা ও সাবেক সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গেনাদি ইয়ানকোভিচ সাম্প্রতিক যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী নেতৃত্ব ও জনগণের অসাধারণ সাহসিকতার ও বীরত্বের প্রশংসা করেন। তিনি বলেন, জাতীয় স্বার্থ রক্ষা ও কৌশলগত লক্ষ্য অর্জনে ইরানের প্রতিক্রিয়া বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। বর্তমানে ইরান বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার অন্যতম স্থপতি এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ শক্তি। তলোয়ার উপহার দেওয়ার সময় রুশ ভোটেনার সংগঠনের প্রধান বলেন, এটি একটি রুশ প্রবাদকে প্রতীকীভাবে তুলে ধরে, যে তলোয়ার নিয়ে তোমাদের কাছে আসে সে তলোয়ারেই ধ্বংস হবে। ট্রাম্প নেতানিয়াহুকে বলেছিলেন, সব ইহুদি তোমার উপর বিরক্ত। দ্য নিউ ইয়র্ক টাইমসের দুই সাংবাদিকের সদ্য প্রকাশিত একটি বইয়ে দাবি করা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালে এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছিলেন, সব ইহুদি তোমার উপর বিরক্ত। সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান এবং জোনাথন সোয়ালে লেখা রেজিম চেঞ্জ ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্ট অব ডোনাল্ড ট্রাম্প বইটিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম বছরের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। বইটির একটি অংশে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টা চলাকালে ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত কথোপকথন হয়েছিল। সে সময় ইসরায়েলের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কাতারে যান হামাসের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলে হামলা চালায়। তবে হামলা লক্ষ্যবস্তুতে থাকা শীর্ষ হামাস নেতারা নিহত না হলেও কয়েকজন নিম্নপদস্থ সদস্য বা একজন কাতারি নিরাপত্তারক্ষী নিহত হন। এর পরপরই হামাস এবং ইসরায়েলের মধ্যকার আলোচনা মধ্যস্থকারীর ভূমিকা অব্যাহত রাখতে অস্বীকৃতি জানায় কাতার। বইটির দাবি অনুযায়ী ওই ফোন কলে নেতানিয়াহুর সঙ্গে ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। এ সময় ট্রাম্প বলেন, সবাই তোমার উপর বিরক্ত বিবি, সব ইহুদি তোমার উপর বিরক্ত, এমনকি ওই কলে থাকা দুই ইহুদিও তোমার উপর বিরক্ত। লেখকদের ভাষ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় এই কথোপকথন হয়েছিল।
তখন ট্রাম্প গাজা যুদ্ধের অবসান এবং অঞ্চলটি পুনর্গঠনের লক্ষ্যে একটি ২০ দফা পরিকল্পনা নেওয়ার চেষ্টা করেছিলেন। বইটিতে আরও বলা হয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে জানিয়েছিলেন ওয়াশিংটনের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি চুক্তি থেকে তিনি সরে যেতে পারবেন না। ট্রাম্প আরও বলেন, সবাই তোমাকে ঘৃণা করে, আর আমি তোমার পাশে দাঁড়িয়েছি। তিনি সতর্ক করে বলেন যে ইসরায়েল এই চুক্তি মেনে না নিলে দুদেশের মধ্যে বিচ্ছেদ ঘটবে। তবে বইয়ের উত্থাপিত এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত ট্রাম্প, হোয়াইট হাউস কিংবা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইহুদি সন্ত্রাসবাদ নিয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি ইসরায়েলের সাবেক নেতাসহ বিশিষ্ট ব্যক্তিদের। অধিকৃত পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাসবাদ এবং জাতিগত নির্মূলের আদর্শকে সমর্থন করার অভিযোগে ইসরায়েল সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সাবেক রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা। ফাঁস হওয়া একটি চিঠিতে এমন তথ্য উঠে এসেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে দেওয়া চূড়ান্ত সতর্কতামূলক চিঠিতে ইসরায়েলের দুজন সাবেক প্রধানমন্ত্রী, দেশটির সব গোয়েন্দা নিরাপত্তা সংস্থার সাবেক প্রধানেরা, সাবেক বিচারক, একজন নোবেল বিজয়ী খ্যাতিমান উপন্যাসিক স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীরা ইহুদি সন্ত্রাসবাদ নির্মূলে অবিলম্বে পদক্ষেপ নেবার দাবি জানিয়েছেন। চিঠিতে ইসরায়েলের বেসামরিক ও সামরিক সদস্যদের হাতে সংঘটিত বছরের পর বছর ধরে চলা হামলার একটি তালিকাও তুলে ধরা হয়েছে। এসব ঘটনার মধ্যে হত্যা, যৌন নিপীড়ন, চুরি, অগ্নিসংযোগ, মৃতদেহের অবমাননার মতো অপরাধ রয়েছে। তাদের অভিযোগ, এসব অপরাধ প্রায় সম্পূর্ণ দায়মুক্তির মাধ্যমে ঘটেছে। চিঠিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে গত কয়েক বছরে গাজা উপত্যকায় চালানো চরম সহিংসতা ইসরায়েলি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। একই সঙ্গে এটি ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে, দেশটিকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করেছে, বিশ্বজুড়ে ইহুদি বিদ্বেষ উস্কে দিয়েছে। চিঠিতে বলা হয়, এ চিঠি শেষবারের মতো দেওয়া একটি সতর্কবার্তা। আমরা দাবি করছি, সাম্প্রতিক বছরগুলোয় জুডিয়া এবং সামারিয়ায় ছড়িয়ে পড়ার ইহুদি সন্ত্রাসবাদ অবিলম্বে নির্মূলে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিন। চিঠিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার প্রতিরক্ষা ও নিরাপত্তা মন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর কমান্ডাররা যদি এই সহিংসতার নিন্দা না করেন এবং তা বন্ধ না করেন, তাহলে স্বাক্ষরকারীরা ইসরায়েলের উচ্চ আদালতে যাবেন। চিঠিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে। গার্ডিয়ান চিঠির একটি অনুলিপি দেখেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে এখন যারা সতর্কবার্তা দিয়েছেন, তাদের মধ্যে এমন সামরিক কমান্ডাররাও রয়েছেন যারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। আছেন এমন রাজনীতিকও যাদের আমলে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি সম্প্রসারণ অব্যাহত ছিল। তাদের এই গভীর উদ্বেগ ইসরায়েলের বৃহত্তর জনপরিসরের আলোচনায় তেমন প্রতিফলিত হয়নি। অথচ আগামী অক্টোবরের শেষ নাগাদ অনুষ্ঠেয় নির্বাচনের জন্য অনানুষ্ঠানিক প্রচারণা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। চিঠিতে নেতানিয়াহু এবং তার কঠোর ডানপন্থী জোটসঙ্গীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, তারা ফিলিস্তিনিদের উপর হামলা চালাতে উৎসাহ দিচ্ছেন, যাতে জাতিগত নির্মূলে ভূখণ্ড সংযুক্তিকরণে চরমপন্থী রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়ন করা যায়। এটি কেবল সেনাবাহিনী বা পুলিশের ব্যর্থতা নয়, এটি সাধারণভাবে ইসরায়েল সরকার এবং প্রধানমন্ত্রী ও বিশেষভাবে সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রকাশনীতির বাস্তবায়ন। এতে আরও বলা হয়, তারা সেনাবাহিনী, পুলিশ এবং শিখ বেনেত ইহুদি অপরাধীদের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়ার নির্দেশ দিচ্ছেন, কারণ জুডিয়া বা সামারিয়ায় জাতিগত নির্মূল চালিয়ে ভবিষ্যতে এই অঞ্চল সংযুক্ত করবার যে সরাসরি পরিকল্পনা চলছে, এসব ভয়াবহ ঘটনা তা বাস্তবায়নের কাজ করছে। যুদ্ধবিরতি চুক্তি বেশি দিন টিকবে না। যুদ্ধ বন্ধের জন্য স্থায়ী চুক্তিতে যেতে গত 17 জুন সমঝোতা স্মারকে সই করেছে যুক্তরাষ্ট্র, ইরান। তবে যুদ্ধবিরতি চুক্তি বেশি দিন টিকবে না বলে মনে করেন অধিকাংশ আমেরিকান। বার্তা সংস্থা রয়টার্স, বেসরকারি প্রতিষ্ঠান ইপসোসের করা নতুন জনমত জরিপে এমন মনোভাব জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 5 দিন ধরে জরিপটি চালানো হয়। গত সোমবার জরিপের কাজ শেষ হবার পর গত মঙ্গলবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার উপর ইরান যুদ্ধের প্রভাব পড়েছে। তার প্রতি সমর্থনের হার কমে 34% নেমেছে, যা তার দ্বিতীয় মেয়াদে সর্বনিম্ন। এর আগে গত এপ্রিল মাসে পরিচালিত একটি জরিপেও ট্রাম্পের জনপ্রিয়তা একই স্তরে নেমেছিল। নতুন জরিপ অনুযায়ী 63% মার্কিন নাগরিক মনে করেন ট্রাম্পের সই করা চুক্তিটি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। রিপাবলিকানদের প্রায় 50% এবং প্রতি 10 জন ডেমোক্র্যাটের 8 জনই মনে করেন এ চুক্তির শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হবে। মাত্র 18% আমেরিকান বিশ্বাস দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আছে। এ গোষ্ঠীর মধ্যে আছেন 34% রিপাবলিকান, 10% ডেমোক্র্যাট। জরিপে আরও দেখা গেছে, মাত্র 23% আমেরিকান মনে করেন যুদ্ধের আগেই ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে অবস্থান ছিল সে তুলনায় এখন দেশটি শক্তিশালী অবস্থানে রয়েছে। ট্রাম্পের রিপাবলিকান সমর্থকদের মধ্যেও এ মতের পক্ষে খুব একটা জরুরি অবস্থান
দেখা যায়নি। ৫০% রিপাবলিকান মনে করেন যুক্তরাষ্ট্রের অবস্থান আগের চেয়েও পোক্ত হয়েছে। জরিপে অংশগ্রহণকারী ৩৫% ব্যক্তি বলেছেন যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। বাকি অংশের মধ্যে কেউ কেউ বলছে তারা নিশ্চিত নন। কেউ বলছেন যুদ্ধের আগে ও পরে যুক্তরাষ্ট্রের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি।